হাতে সময় কম থাকলে এরকম একটি রেসিপি বানিয়ে নিতে পারেন। এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে আর কিছুই দরকার পড়ে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তো একবার বানিয়ে দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আমি এখানে নিয়েছি কিছু সবজি আর নিয়েছি অল্প মসুর ডাল। আমি এখানে নিয়েছি মটরশুঁটি, বিনস, আর নিয়েছি ফুলকপি, আর নিয়েছি শিম, আর নিয়েছি গাজর। সবগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরকম একটা রেসিপি যদি আপনারা দুপুরের মেনুতে রাখেন আর কিছুই দরকার পড়বে না, সময়ও কিন্তু খুব কম লাগে, খুব একটা বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে হয়ে যায় আর টেস্টিও হয়। এখন এগুলো আমি একটা প্রেসার কুকারে নিয়ে নেব। তো আমি এখানে একটা কুকার নিয়েছি। তো এখন এগুলো প্রেসার কুকারে ঢেলে দেব। তো এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়, 5 মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি সবগুলো ঢেলে দিলাম। এখন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1 চামচ কিচেন কিং মশলা। এখন দিয়ে দেব 1 গ্লাস জল। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। এখন মুখটা বন্ধ করে দেব, মুখটা লাগিয়ে দেব। এখন ওটাকে আমি 2টো সিটি দিয়ে নেব, বেশি দেব না, 2টোই দেব। বেশি দিলে কিন্তু একদম গলে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, এখন একটু ঠান্ডা করে নেব। তো দেখে নেব এখন ওটা ঠান্ডা হয়ে গেছে কিনা। তো ঠান্ডা কিন্তু হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের মুখটা কিন্তু খুলে নিলাম। এখন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, রঙটাও সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আরও 1 গ্লাস জল, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা তড়কা লাগিয়ে দেব ওটার উপরে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা যদি মনে করেন সর্ষে তেল দিবেন ওটাও দিতে পারেন, আরও ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, আর দিয়ে দিলাম সামান্য আদা কুচি, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা ভেঙে। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, ওটা হয়ে গেছে। এখন আমি যে ডাল সবজিটা আছে ওটার উপরে দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম, এখন একটু ঢাকা দিয়ে দেব। তো আমি ঢাকা দিয়ে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি ভালো করে, যাতে গন্ধটা বাইরে বেরিয়ে না আসে আর ভালো করে মিশে যায়। দেখুন একটু ভালো করে এরকমভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ওটা খুবই ভালো লাগে। তো সকালে আপনারা রুটির সাথে ওটা খেতে পারবেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম, এখন পাত্রে আমি ঢেলে নেব। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো যাদের হাতে সময় নেই বন্ধুরা, তো এরকম একটা রেসিপি বানিয়ে কিন্তু আপনারা লাঞ্চেও নিতে পারেন, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন,
আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটি রেসিপি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।